প্রধান এয়ার চিফ মার্শাল শেখ আব্দুল হান্নানের পক্ষ থেকে আমি ফ্লাই পাস লিডার এয়ার ভাইস মার্শাল হাসান মাহমুদ খান মিগ 29 বিমানের ককপিট থেকে মহামান্য রাষ্ট্রপতি ও মাননীয় প্রধানমন্ত্রীকে মহান বিজয় দিবসের শুভেচ্ছা জানাচ্ছি। জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবার্ষিকী এবং স্বাধীনতার সুবর্ণ জয়ন্তীতে বাংলাদেশ বিমান বাহিনী ফ্লাই পাস এবং অ্যারোবেটিক্স ডিসপ্লে উপভোগ করার জন্য সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি। অ্যারোবেটিক্স ডিসপ্লে উপভোগ করার জন্য সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি। ধন্যবাদ মহামান্য রাষ্ট্রপতি, ধন্যবাদ মাননীয় প্রধানমন্ত্রী, ধন্যবাদ সবাইকে। সুপ্রিয় দর্শক মণ্ডলী, এয়ার ভাইস মার্শাল হাসান মাহমুদ খান 1986 সালে জিডিপি শাখায় কমিশন লাভ করেন। তিনি একজন দক্ষ ফাইটার পাইলট এবং উড্ডয়ন প্রশিক্ষক। বর্ণাঢ্য কর্মজীবনে তিনি দেশে ও বিদেশে সফলতার সাথে বিভিন্ন পেশাগত প্রশিক্ষণ এবং কোর্সে অংশগ্রহণ করেন। তিনি মিগ 29 যুদ্ধ বিমানের একজন গর্বিত পায়োনিয়ার। বর্তমানে তিনি বিমান বাহিনী ঘাঁটি বঙ্গবন্ধু এর অধিনায়ক হিসেবে কর্মরত আছেন। ডেপুটি ফ্লাই পাস লিডার গ্রুপ ক্যাপ্টেন মোহাম্মদ মনিরুজ্জামান হাওলাদার 1995 সালে জিডিপি শাখায় কমিশন লাভ করেন। বর্তমানে তিনি বিমান বাহিনী ঘাঁটি বঙ্গবন্ধু এর উড্ডয়ন শাখার অধিনায়ক হিসেবে কর্মরত আছেন। সুধী মণ্ডলী, প্রথমে দৃষ্টি আকর্ষণ করছি বাম পাশের উত্তর আকাশে। ফ্লাই পাস লিডার এয়ার ভাইস মার্শাল হাসান মাহমুদ খানের নেতৃত্বে একটি মিগ 29 উবে যুদ্ধ বিমান ও 4টি F7 যুদ্ধ বিমানের ফ্লাই পাস লিড ফরমেশন। ফ্লাই পাস লিডারের সাথে রয়েছেন উইং কমান্ডার জেনাস। ফ্লাই পাস লিডারের বাম পাশে রয়েছেন গ্রুপ ক্যাপ্টেন মনির ও উইং কমান্ডার খালেদ এবং স্কোয়াড্রন লিডার কৌশিক। ডান পাশের বিমানে রয়েছেন স্কোয়াড্রন লিডার সাদিক এবং স্কোয়াড্রন লিডার আল মামুন। সুধী মণ্ডলী, দৃষ্টি আকর্ষণ করছি বাম পাশের উত্তর আকাশে। বর্ণিল ধোঁয়া ছেড়ে ফ্লাই পাস লিড ফরমেশন এগিয়ে আসছে মঞ্চের দিকে। দর্শক মণ্ডলী, দেখতে পাচ্ছি লিড ফরমেশনের মিগ 29 উবে এবং 4টি F7 সিরিজের যুদ্ধ বিমান। এখন আপনারা উপভোগ করবেন F7 BG-1 যুদ্ধ বিমানের একটি সেকশনের ফরমেশন ফ্লাইং। এই সেকশনের নেতৃত্ব দিচ্ছেন উইং কমান্ডার মুস্তাফিজ, সাথে আছেন স্কোয়াড্রন লিডার নিয়াজ। বাম পাশের বিমানে উইং কমান্ডার তসলিম, ডান পাশের বিমানে উইং কমান্ডার ইন্তেখাব। এরপর এগিয়ে আসছে F7 BG F7 MB যুদ্ধ বিমানের একটি সেকশনের ফরমেশন ফ্লাইং। এই সেকশনের নেতৃত্ব দিচ্ছেন উইং কমান্ডার মাহমুদ। বাম পাশের বিমানে রয়েছেন স্কোয়াড্রন লিডার আফতাব এবং ডান পাশের বিমানে রয়েছেন উইং কমান্ডার আশফাক। সুপ্রিয় দর্শক মণ্ডলী, বাম পাশের উত্তর আকাশ থেকে এগিয়ে আসছে রাশিয়া থেকে আমদানিকৃত 5টি 4+ জেনারেশন কমব্যাট ট্রেনার ইয়াক 130 বিমানের একটি সেকশন। এই সেকশনের নেতৃত্ব দিচ্ছেন গ্রুপ ক্যাপ্টেন সালাউদ্দিন, সাথে আছেন স্কোয়াড্রন লিডার মামুন। বাম পাশের বিমানে রয়েছেন উইং কমান্ডার রাশেদ ও স্কোয়াড্রন লিডার নাফিজ এবং উইং কমান্ডার ওয়াজাহাত ও ফ্লাইট লিউটেন্যান্ট রিমন। ডান পাশের বিমানগুলোতে রয়েছেন স্কোয়াড্রন লিডার আবিদ ও ফ্লাইট লিউটেন্যান্ট মেহেদি এবং স্কোয়াড্রন লিডার সারওয়ার ও ফ্লাইট লিউটেন্যান্ট রিফাত। সুবর্ণ জয়ন্তীতে লাল সবুজের ধোঁয়া ছেড়ে এগিয়ে আসছে গণচীনের তৈরি 3টি K-8W অত্যাধুনিক জেট প্রশিক্ষণ বিমান। এর নেতৃত্ব দিচ্ছেন উইং কমান্ডার মারুফ, সাথে রয়েছেন স্কোয়াড্রন লিডার তাইফ। বাম পাশের বিমানে রয়েছেন স্কোয়াড্রন লিডার তাইসির ও ফ্লাইট লিউটেন্যান্ট রিয়াসাত। ডান পাশের বিমানে ছিলেন উইং কমান্ডার মঈন ও স্কোয়াড্রন লিডার মোহাম্মদ। সুধী মণ্ডলী, এখন এগিয়ে আসছে বাংলাদেশ বিমান বাহিনীর বেসিক প্রশিক্ষণ বিমান PD-6 এর 3টি সেকশন। প্রথম 4টি হলুদ রঙের PD-6 সেকশনটির নেতৃত্ব দিচ্ছেন গ্রুপ ক্যাপ্টেন মামুন, সাথে আছেন স্কোয়াড্রন লিডার ওয়ালি। বাম পাশের বিমানে রয়েছেন স্কোয়াড্রন লিডার মাহমুদ এবং ডান পাশের বিমানে রয়েছেন স্কোয়াড্রন লিডার তাসলিম ও স্কোয়াড্রন লিডার আরমান। পিছনের বিমানটিতে রয়েছেন স্কোয়াড্রন লিডার মহসিন এবং স্কোয়াড্রন লিডার সানজির। সুধী মণ্ডলী, দ্বিতীয় সেকশনে 4টি সবুজ রঙের PD-6 এর নেতৃত্ব দিচ্ছেন উইং কমান্ডার মেজবা, সাথে আছেন স্কোয়াড্রন লিডার ফারাবি। বাম পাশের বিমানে রয়েছে স্কোয়াড্রন লিডার রিয়ান, ডান পাশের বিমানে রয়েছেন স্কোয়াড্রন লিডার মাহফুজ ও স্কোয়াড্রন লিডার রুথ এবং পিছনের বিমানটিতে রয়েছেন স্কোয়াড্রন লিডার তাশফিক ও স্কোয়াড্রন লিডার শাহরিয়ার। এবার 4টি হলুদ রঙের PD-6 এর তৃতীয় সেকশনের নেতৃত্ব দিচ্ছেন উইং কমান্ডার মামুন, সাথে আছেন স্কোয়াড্রন লিডার এলাহি। বাম পাশের বিমানে রয়েছেন স্কোয়াড্রন লিডার আরিফুল, ডান পাশের বিমানে রয়েছেন স্কোয়াড্রন লিডার রাকিব ও স্কোয়াড্রন লিডার মহিয়ান এবং পেছনের বিমানটিতে রয়েছেন স্কোয়াড্রন লিডার হালিমুর। সুধী মণ্ডলী, এবার এগিয়ে আসছে বাংলাদেশ বিমান বাহিনীতে নবসংযোজিত অত্যাধুনিক প্রযুক্তির 3টি L410 পরিবহন প্রশিক্ষণ বিমানের একটি সেকশন। এই সেকশনের নেতৃত্ব দিচ্ছেন উইং কমান্ডার মামুন, সাথে আছেন ফ্লাইট লিউটেন্যান্ট আদনান
ডান পাশের বিমানে রয়েছেন স্কোয়াড্রন লিডার মইনুল ও ফ্লাইট লেফটেন্যান্ট সঞ্জানা, এবং বাম পাশের বিমানে রয়েছেন উইং কমান্ডার রুবায়েত এবং সাথে রয়েছেন ফ্লাইট লেফটেন্যান্ট তারিক। সুধী মণ্ডলী, আপনারা দেখতে পাচ্ছেন বাম পাশের উত্তর আকাশ থেকে এগিয়ে আসছে বাংলাদেশ বিমান বাহিনীর একটি C-130J ও দুটি AN-32 পরিবহনের একটি সেকশন। এই সেকশনের লিডার হিসেবে C-130J বিমানে রয়েছেন গ্রুপ ক্যাপ্টেন শামীম, কো পাইলট হিসেবে আছেন উইং কমান্ডার হাবিব ও স্কোয়াড্রন লিডার ফয়সাল। বাম পাশের AN-32 বিমানের পাইলট হিসেবে আছেন স্কোয়াড্রন লিডার সালেম, কো পাইলট হিসেবে আছেন স্কোয়াড্রন লিডার আলামিন এবং নেভিগেটর হিসেবে আছেন স্কোয়াড্রন লিডার আসাদ। ডান পাশের AN-32 বিমানের পাইলট হিসেবে আছেন উইং কমান্ডার শাহিন, কো পাইলট স্কোয়াড্রন লিডার তানজিদ এবং নেভিগেটর হিসেবে আছেন স্কোয়াড্রন লিডার মাহফুজ। এবার এগিয়ে আসছে বাংলাদেশ বিমান বাহিনীতে নতুন সংযোজিত ইতালির তৈরি উচ্চ প্রযুক্তি সমৃদ্ধ অত্যাধুনিক ডিজিটাল অটো ফ্লাইট কন্ট্রোল সিস্টেম দ্বারা পরিচালিত 3টি মেরিটাইম সার্চ অ্যান্ড রেস্কিউ অগাস্টা ওয়েস্টল্যান্ড 139 হেলিকপ্টারের একটি সেকশন। এই সেকশনের নেতৃত্বে রয়েছেন উইং কমান্ডার শাহেদ, সাথে রয়েছেন স্কোয়াড্রন লিডার বেনাউল। অন্য হেলিকপ্টার দুইটিতে রয়েছেন স্কোয়াড্রন লিডার আঞ্জুম, সাথে রয়েছেন ফ্লাইট লেফটেন্যান্ট গালিব এবং স্কোয়াড্রন লিডার তাহসিন, সাথে রয়েছেন ফ্লাইট লেফটেন্যান্ট সাফওয়ান। সুধী দর্শক মণ্ডলী, এবার ডায়াসের দিকে এগিয়ে আসছে বাংলাদেশ বিমান বাহিনীর একটি বেল 206 এবং দুটি AW119 KX হেলিকপ্টারের একটি সেকশন। বেল 206 হেলিকপ্টারে রয়েছেন উইং কমান্ডার খালেদ এবং আছেন উইং কমান্ডার হাসান। ডান পাশের বিমানের AW119 KX হেলিকপ্টারে রয়েছেন উইং কমান্ডার মোমিন, স্কোয়াড্রন লিডার সাদি। বাম পাশের হেলিকপ্টারে রয়েছেন উইং কমান্ডার বিদ্যুৎ ও ফ্লাইট লেফটেন্যান্ট আজিম। সুধী মণ্ডলী, উত্তর আকাশে দেখা যাচ্ছে বাংলাদেশ বিমান বাহিনীর 3টি বেল 212 হেলিকপ্টারের একটি সেকশন। যুক্তরাষ্ট্রে নির্মিত এই বেল 212 হেলিকপ্টার নিয়ে গঠিত সেকশনটির নেতৃত্ব দিচ্ছেন উইং কমান্ডার মিজান, সাথে আছেন ফ্লাইট লেফটেন্যান্ট আয়েশা তাসনিম। ডান পাশের হেলিকপ্টারে রয়েছেন উইং কমান্ডার তাজমিন, স্কোয়াড্রন লিডার শামীম এবং বাম পাশের হেলিকপ্টারে রয়েছেন উইং কমান্ডার এহতেশাম এবং স্কোয়াড্রন লিডার ফয়সাল। এবার এগিয়ে আসছে বাংলাদেশের জাতীয় পতাকা এবং সেনাবাহিনীর পতাকা নিয়ে দুটি MI-17 হেলিকপ্টার। জাতীয় পতাকাবাহী MI-17 হেলিকপ্টারের নেতৃত্বে রয়েছেন উইং কমান্ডার মাহবুব এবং স্কোয়াড্রন লিডার সাদমান। সেনাবাহিনীর পতাকাবাহী হেলিকপ্টারের নেতৃত্বে রয়েছেন উইং কমান্ডার মোমিন, ফ্লাইট লেফটেন্যান্ট ফারসিন। সুধী মণ্ডলী, এখন বাংলাদেশ নৌবাহিনীর পতাকা এবং বিমান বাহিনীর পতাকা নিয়ে দুটি MI-17 হেলিকপ্টার একটি সেকশন উড়ে আসছে। নৌবাহিনীর পতাকাবাহী হেলিকপ্টারের নেতৃত্বে রয়েছেন স্কোয়াড্রন লিডার তৌসিফ ও স্কোয়াড্রন লিডার মেহেদি এবং বিমান বাহিনীর পতাকাবাহী হেলিকপ্টারের নেতৃত্বে রয়েছেন স্কোয়াড্রন লিডার তানভীর ও ফ্লাইট লেফটেন্যান্ট আদনান। সুধী মণ্ডলী, এই মনোমুগ্ধ ফ্লাইট পাস্টের কন্ট্রোলারের দায়িত্ব ছিলেন উইং কমান্ডার শাহজাহান আল ফয়সাল, সহযোগিতায় ছিলেন ফ্লাইট লেফটেন্যান্ট সুহানা পারভিন। ফ্লাই পাস্টের সার্বিক তত্ত্বাবধানে ছিলেন গ্রুপ ক্যাপ্টেন কামরুল এরশাদ মতিন এবং ফ্লাই পাস্টের গ্রাউন্ড সুপারভাইজারের দায়িত্ব ছিলেন এয়ার কমান্ডার মোহাম্মদ আব্বাস আলী ও গ্রুপ ক্যাপ্টেন AK আব্দুর রাজ্জাক। সুপ্রিয় দর্শক মণ্ডলী, আমন্ত্রণ জানাচ্ছি বহুল প্রতীক্ষিত অ্যারোবেটিক্স শোতে। অল্প কিছুক্ষণের মধ্যে বাম পাশের উত্তর আকাশ থেকে প্রবেশ করতে যাচ্ছে K-8W যুদ্ধ বিমান, যা মাননীয় প্রধানমন্ত্রীর হাত ধরে বাংলাদেশ বিমান বাহিনীতে 2014 সালে সংযোজিত হয়। K-8W বিমানটি চীনের তৈরি চতুর্থ প্রজন্মের প্রশিক্ষণ বিমান, যা বাংলাদেশ বিমান বাহিনীর বেসিক জেট অ্যান্ড ফাইটার ট্রেনার হিসেবে ব্যবহৃত হচ্ছে। দর্শক মণ্ডলী, K-8W বিমানের মনোমুগ্ধকর সংক্ষিপ্ত স্মোক ডিসপ্লে ফ্লাইটের নেতৃত্বে রয়েছেন উইং কমান্ডার মোহাম্মদ আরিফুর রহমান এবং তার সাথে রয়েছেন স্কোয়াড্রন লিডার মোহাম্মদ তানভীর আদিব। দর্শক মণ্ডলী, দৃষ্টি আকর্ষণ করছি বাম পাশের উত্তর আকাশে। বর্ণিল ধোঁয়া ছেড়ে আপনারা দেখতে পাচ্ছেন K-8W বিমানটি এগিয়ে আসছে একটি লুপ প্রদর্শনের জন্য। রক্ষণাত্মক থেকে আক্রমণাত্মক ভূমিকায় যাওয়ার জন্য লুপ একটি অত্যন্ত কার্যকর কৌশল। পেছনে থাকা শত্রুকে সামনে এনে ভূপাতিত করার জন্য বৈমানিকগণ এই কৌশল অবলম্বন করে থাকেন। লুপ দেবার সময় একজন পাইলট সাধারণত 5 to 6 G পুল করে থাকেন। এমন অবস্থায় একজন বৈমানিক নিজের শরীরের ওজন থেকে 5 থেকে 6 গুণ বেশি ওজন অনুভব করেন। অ্যারোবেটিক্স শো এর মাধ্যমে একজন পাইলট তার উড্ডয়ন কৌশলের উৎকর্ষতার প্রদর্শন করেন। দর্শক মণ্ডলী, দেখতে পাচ্ছেন K-8W বিমানের একটি লুপ। রেডিয়াস ফাইটে শত্রুকে ঘায়েল করতে ম্যাক্সিমাম টার্ন পারফরমেন্স দিয়ে শত্রুর বিমানের পেছনে অবস্থান গ্রহণ করার জন্য বৈমানিকরা ম্যাক্স রেট টার্ন দিয়ে থাকেন। K-8W বিমানটি আপনাদের সামনের পূর্ব আকাশে একটি ম্যাক্স রেট টার্ন প্রদর্শন করবেন। দর্শক মণ্ডলী, K-8W বিমানটি ব্যবহৃত হয় নবীন যুদ্ধ বৈমানিকদের প্রশিক্ষণ দেওয়ার জন্য। প্রশিক্ষণ দেওয়ার পাশাপাশি এতে রয়েছে এয়ার টু গ্রাউন্ড, এয়ার টু এয়ার, ক্লোজ এয়ার সাপোর্ট দেওয়ার মতো সক্ষমতা। বাংলাদেশ বিমান বাহিনীর বৈমানিকদের যে কোনো প্রজন্মের বিমান চালনা দক্ষতা অর্জনের জন্য K-8W বিমানের ভূমিকা অপরিসীম। দর্শক মণ্ডলী, আপনারা দেখলেন ম্যাক্স রেট টার্ন বাই K-8W এয়ারক্রাফট।
এবার বিমানটি দক্ষিণ আকাশে একটি উইং ওভারের মাধ্যমে নিজের অবস্থান পরিবর্তন করে দক্ষিণ আকাশ থেকে ধেয়ে আসবে একটি 4-পয়েন্ট রোলের জন্য। লো লেভেল অ্যারোবেটিক্সের জন্য একজন পাইলটের শারীরিক এবং মানসিক যোগ্যতার পাশাপাশি দরকার সকল ইন্দ্রিয়ের অনেক উঁচু স্তরের সমন্বয়। লো লেভেল অ্যারোবেটিক্সের মাধ্যমে রণক্ষেত্রে শত্রুর ছোড়া ভূমি থেকে আকাশে নিক্ষেপণ করা যে কোনো মিসাইলকে ধোঁকা দেওয়া সম্ভব। সুধীমণ্ডলী, আপনারা দেখতে পাবেন 4-পয়েন্ট রোল বাই K-8W এয়ারক্রাফট। দর্শক মণ্ডলী দেখতে পাচ্ছেন 4-পয়েন্ট রোল। উপস্থিত দর্শক মণ্ডলী, আপনারা এবার দেখতে পাবেন দুইটি বিপরীতমুখী লুপের সমন্বয়ে একটি কিউবান 8। ইংরেজি 8 অক্ষরের মতো দেখতে এই ম্যানোভারটির আবিষ্কারক লিন পোভেই 1936 সালে এই ম্যানোভারটির নামকরণ করেন কিউবান 8। শত্রুকে আউট অফ প্লেন ম্যানোভার দিয়ে ঘায়েল করতে এই ম্যানোভারটি একটি অত্যন্ত কার্যকর কৌশল। সুধীমণ্ডলী, উইং কমান্ডার আরিফ 2000 সালে বাংলাদেশ বিমান বাহিনীতে জিডিপি ব্রাঞ্চে কমিশন লাভ করেন। তিনি দেশে এবং বিদেশে পেশাগত বিভিন্ন কোর্সে কৃতিত্বের সাথে সম্পন্ন করেছেন। তিনি মিরপুর স্টাফ কলেজের একজন গ্র্যাজুয়েট। বর্তমানে তিনি 15 নং বহরে K-8W বিমানের অধিনায়ক হিসেবে দায়িত্ব পালন করছেন। স্কোয়াড্রন লিডার মোহাম্মদ তানভীর আদিব 2007 সালে বাংলাদেশ বিমান বাহিনীতে জিডিপি ব্রাঞ্চে কমিশন লাভ করেন। তিনি পেশাগত কারণে দেশে বিদেশে বিভিন্ন ধরনের প্রশিক্ষণ গ্রহণ করেছেন। বর্তমানে তিনি 15 নং বহরের ফ্লাইট কমান্ডার অফিস হিসেবে কর্মরত আছেন। সুধীমণ্ডলী, দৃষ্টি আকর্ষণ করছি বাম পাশের উত্তর আকাশে। বর্ণিল ধোঁয়া ছেড়ে K-8W বিমানটি ধেয়ে আসবে একটি দৃষ্টিনন্দন এলিরন রোল প্রদর্শনের জন্য। দ্রুত দিক পরিবর্তনের সক্ষমতা যাচাই এবং ডগ ফাইটে পেছনে থাকা ধাওয়া করা শত্রুর বিমানের ছোড়া গুলি এবং শত্রু বিমানের রাডার লককে ফাঁকি দেবার একটি প্রধান কৌশল হচ্ছে এলিরন রোল। দর্শক মণ্ডলী, দৃষ্টি আকর্ষণ করছি বাম পাশের উত্তর আকাশে। দর্শক মণ্ডলী দেখতে পাচ্ছেন এলিরন রোল বাই K-8W এয়ারক্রাফট। শত্রুর রাডারকে ফাঁকি দিয়ে শত্রুর ঘাঁটিতে আঘাত হানার জন্য লো লেভেল ফ্লাইং অত্যন্ত গুরুত্বপূর্ণ। বাংলাদেশ বিমান বাহিনীর সকল বৈমানিককে কঠোর প্রশিক্ষণের মাধ্যমে এই লো লেভেল ফ্লাইং এবং লো লেভেল অ্যারোবেটিক্সে পারদর্শী করে তোলা হয়। এখন আপনারা দেখতে পাবেন সম্পূর্ণ ইনভার্টেড অবস্থায় K-8W বিমানটি মঞ্চের দক্ষিণ থেকে উত্তর দিকে এগিয়ে আসবে। দর্শক মণ্ডলী, দৃষ্টি আকর্ষণ করছি ডান পাশের দক্ষিণ আকাশে। বর্ণিল ধোঁয়া ছেড়ে K-8W বিমানটি এগিয়ে আসছে ইনভার্টেড ফ্লাইং প্রদর্শনের জন্য। দর্শক মণ্ডলী, এই অবস্থায় আমাদের বৈমানিকগণ সম্পূর্ণ নেগেটিভ জিতে বিমানটি পরিচালনা করছেন। দেশের আকাশ সীমা বহিঃশত্রুর আক্রমণ থেকে রক্ষা করার জন্য বাংলাদেশ বিমান বাহিনী রয়েছে সদা প্রস্তুত, সদা জাগ্রত। মহান মুক্তিযুদ্ধের মঞ্চে জন্ম নেওয়া এই বাহিনী 50 বছরে পদার্পণ করেছে। বর্তমান বিশ্বে আকাশ যুদ্ধে যে কোনো শত্রুকে প্রতিহত করার জন্য প্রস্তুত বাংলাদেশ বিমান বাহিনী। দর্শক মণ্ডলী, বিজয়ের আনন্দে মুখরিত K-8W বিমানটির বিজয়ের উল্লাস স্বাধীনতার হুঙ্কার দিয়ে ধেয়ে আসবে ভার্টিক্যাল রোলের জন্য। দর্শক মণ্ডলী, দৃষ্টি আকর্ষণ করছি বামের উত্তর পশ্চিম আকাশে। দর্শক মণ্ডলী, পেছন থেকে K-8W বিমানটি ধেয়ে আসছে একটি ভার্টিক্যাল রোল প্রদর্শনের জন্য। দর্শক মণ্ডলী দেখতে পাচ্ছেন ভার্টিক্যাল রোল বাই K-8W এয়ারক্রাফট। দর্শক মণ্ডলী, এর মাঝে শেষ হয়ে গেল K-8W বিমানের সংক্ষিপ্ত স্মোক ডিসপ্লে ফ্লাইপাস্ট। সুধীমণ্ডলী, অল্প কিছুক্ষণের মধ্যেই জাতীয় প্যারেড স্কোয়ারের মাঝ বরাবর উপস্থিত হবে আধুনিক বিশ্বের অন্যতম পরীক্ষিত যুদ্ধক্ষেত্রে বহুমুখী ভূমিকায় নিয়োজিত চৌকস এবং যুগোপযোগী 4th জেনারেশন এয়ার সুপারিয়রিটি ফাইটার MiG-29। শব্দের চেয়ে 2.5 গুণ গতি সম্পন্ন এই যুদ্ধ বিমানটির পাইলট হিসেবে রয়েছেন উইং কমান্ডার ওয়ালিদ আহমেদ শিশির, বিপিপি পিএসসি। উইং কমান্ডার ওয়ালিদ 24 মে 2000 সালে বাংলাদেশ বিমান বাহিনীর জিডিপি শাখায় কমিশন লাভ করেন। বর্ণাঢ্য পেশাগত জীবনে এই বৈমানিক PT-6 L-39 Yak-130 MiG-29 বিমানের প্রশিক্ষক হিসেবে কাজ করেছেন। তিনি গণচীন থেকে PT-6 পাইলট ইনস্ট্রাক্টর ট্রেনিং কোর্স সম্পন্ন করেন। সুধীমণ্ডলী, অল্প কিছুক্ষণের মধ্যে MiG-29 বিমানটি প্যারেড স্কোয়ারের উত্তর দিক থেকে আমাদের সামনে উপস্থিত হবে রোল অফ দ্য টপ পরিবেশনের মাধ্যমে। সুপ্রিয় দর্শক মণ্ডলী, দৃষ্টি আকর্ষণ করছি প্যারেড গ্রাউন্ডের পিছনে উত্তর পশ্চিম আকাশে। দর্শক মণ্ডলী, আপনারা দেখতে পেলেন রোল অফ দ্য টপ অ্যারোবেটিক্স বাই MiG-29।
MiG-29 বিমানটি আকাশ থেকে আকাশে শত্রুকে ঘায়েল করতে দুটি R-27 এবং 4টি R-73 মিসাইল ব্যবহার করে থাকে। এই মিসাইলটি সর্বোচ্চ 70 কিলোমিটার দূর থেকে শত্রুকে নির্ভুলভাবে ঘায়েল করতে সক্ষম। সুধীমণ্ডলী, আপনাদের অবগতির জন্য জানানো যাচ্ছে যে এই যুদ্ধবিমানটি সাম্প্রতিক সময়ে আপগ্রেডেড হয়ে এসেছে সুদূর বেলারুশ থেকে। এখন আপনাদের দৃষ্টি আকর্ষণ করছি বামের উত্তর আকাশে। মহামান্য রাষ্ট্রপতিকে ফ্লাইং স্যালুট প্রদর্শনের জন্য এগিয়ে আসবে MiG-29 যুদ্ধবিমানটি বাম দিক থেকে। দর্শক মণ্ডলী, এই ম্যানুভারকে বলা হয়ে থাকে নাইফ। সুপ্রিয় দর্শক মণ্ডলী, আপনারা দেখতে পাচ্ছেন বাম দিক থেকে MiG-29 যুদ্ধবিমান এগিয়ে আসছে ফ্লাইং স্যালুট দিতে। Ladies and gentlemen, flying salute to the chief guest. সুপ্রিয় দর্শক মণ্ডলী, মহামান্য রাষ্ট্রপতিকে এইমাত্র MiG-29 যুদ্ধবিমানটি স্যালুট করলো। শক্তিশালী ইঞ্জিন ও সর্বোৎকৃষ্ট অ্যারোডাইনামিক ডিজাইনের এই বিমানটি অত্যন্ত স্বল্প গতিতে দ্রুততার সাথে দিক ও উচ্চতা পরিবর্তন করে শত্রুর বিরুদ্ধে নিজেকে সুবিধাজনক অবস্থানে নিয়ে যেতে যে কোনো সময় সক্ষম। MiG-29 বিমানটির এই কৌশল প্রদর্শনের জন্য এখন দিক পরিবর্তন করে ডানের দক্ষিণ আকাশে অবস্থান নিচ্ছে স্লো স্পিড হ্যান্ডেলিং এবং সামারসল্টের কসরত পারফর্ম করতে। পশ্চিমা বিশ্বসহ সারা বিশ্বে ঈর্ষণীয় এই MiG-29 যুদ্ধবিমান ডগ ফাইটে বিশ্বের যে কোনো যুদ্ধবিমানকে পরাস্ত করতে সক্ষম। সুধীমণ্ডলী, আপনাদের দৃষ্টি আকর্ষণ করছি ডান পাশের দক্ষিণ আকাশে MiG-29 যুদ্ধবিমান স্লো স্পিড হ্যান্ডেলিং এবং সামারসল্ট অ্যারোবেটিক প্রদর্শন করছে। এই ম্যানুভারটি করতে পাইলটকে অত্যন্ত দক্ষতার সাথে বিমানটি পরিচালনা করতে হয়। সর্বনিম্ন গতিতে বিমান পরিচালনা করা অত্যন্ত ঝুঁকিপূর্ণ এবং কঠোর প্রশিক্ষণের প্রয়োজন। বাংলাদেশ বিমান বাহিনী তার পাইলটদেরকে এভাবেই দক্ষ করে চলছে। রাশিয়ান নির্মিত এয়ারবর্ন রাডার এবং অত্যাধুনিক কম্পিউটারাইজ প্রযুক্তি সংযোজিত বিমানটিতে রয়েছে অত্যাধুনিক হেলমেট মাউন্টেড সাইট সিস্টেম, যার মাধ্যমে শত্রু বিমানের দিকে তাকিয়েই কেবলমাত্র ঘায়েল করতে সক্ষম বিমানটির পাইলটটি মিসাইল দ্বারা। ফাইটার বিমান ক্যাটাগরিতে অত্যন্ত কার্যকর এবং প্রশংসিত এই বিমানটি এখন দুটি এলিয়ন রোল পারফর্ম করতে বাম পাশের উত্তর আকাশে অবস্থান নিচ্ছে। সুপ্রিয় দর্শক মণ্ডলী, আপনাদের সকলের দৃষ্টি আকর্ষণ করছি বাম পাশের উত্তর আকাশে MiG-29 বিমানটি এলিয়ন রোল পারফর্ম করবে ডায়াসের সামনে।